সকালবেলা কর্তা এসে বলল, মুখে সেরকম রুচি নেই, ঝাল ঝাল করে কিছু একটা তরকারি বানিও তো। সেই জন্য ভাবলাম বাঁধাকপির তরকারিটাকে একটুখানি অন্যরকমভাবে বানাই। সেই জন্য বাঁধাকপিটাকে সরু সরু করে কেটে নিয়ে নুন দিয়ে কড়াইতে ভালো করে ভাপিয়ে নিয়েছি। তারপরে জলটাকে ঝরিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য তেল, আর তারপর বাঁধাকপিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেলে অন্যদিকে মিক্সার জারতে 4-5টা কোয়া রসুন, কিছু কাঁচা লঙ্কা, আদা নিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের আলুটাকে আমি কেটে রেখেছিলাম, সেটা এখানে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে রেখে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছু গোটা মশলা, যেমন তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য একটু জিরে। মশলাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সরু সরু করে, সেটাই এখানে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হোক, অন্যদিকে যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যেই আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন আমি এর মধ্যে দিয়ে রাখলাম। আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেই মশলাটা এর মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি 2খানা মাঝারি সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দেবো। এবার ততক্ষণ অবধি কষতে হবে যতক্ষণটা টমেটোটা নরম হয়ে যাবে আর তেল ছেড়ে আসবে। দেখুন তেল ছেড়ে আসার পর ভেজে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আর ওই ভেজে রাখা বাঁধাকপিটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আলু, বাঁধাকপি সব কিছু একেবারে কষিয়ে নেওয়ার পর এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। আর প্রেসার কুকারে 2টো সিটি আমি দেব। আমি এর মধ্যে কোনো রকম জল অ্যাড করব না, বাঁধাকপির জলেতেই পুরোটা সিদ্ধ হবে। আর দেখুন সিদ্ধ হয়ে যাওয়ার পর, ভাপ বেরিয়ে যাওয়ার পর আমি কড়াইতে আরও কিছুক্ষণ এটাকে রেখে দিয়েছি। আর এর মধ্যে মটরশুঁটি দিলে আরও বেশি ভালো হতো। ঘরে এই মুহূর্তে আমার মটরশুঁটি ছিল না, সেই জন্য আমি মটরশুঁটিটা দিতে পারিনি। দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। আর যতক্ষণ না জলটা একেবারে শুকনো শুকনো হয়ে কড়ার মধ্যে লেগে আসছে ততক্ষণ হাই ফ্লেমে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। ঠিক এই রকম শুকনো শুকনো হয়ে আসবে বাঁধাকপিটা আর কড়াইয়ে লেগে আসবে, এরকম সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। ঘিটা দিলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো হয়, সেই জন্য 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমার বাঁধাকপি রান্নাটা আজকে কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, টাটা।